ডাক্তারবাবু, কেউ বলছে সর্ষের তেল ভালো, কেউ বলছে সানফ্লাওয়ার, আবার কেউ বলছে অলিভ অয়েল সবচেয়ে স্বাস্থ্যকর। আমি ঠিক কোন তেল ব্যবহার করব? এই প্রশ্নটা আজকাল প্রায় সব বাড়িতেই শোনা যায়। নমস্কার, আমি ডাক্তার অনুরাগ হালদার, আপনার ডাক্তার বন্ধু। আজ এই ভিডিওতে আমি খুব পরিষ্কারভাবে বোঝাবো খাওয়ার তেল আসলে কি, কোন তেল কেন ভালো, আর কোন ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। খাওয়ার তেল শুধু রান্নার মাধ্যম নয়, এটি আমাদের শরীরে শক্তি দেয়, ভিটামিন এ, ডি, ই কে শোষণে সাহায্য করে, হরমোন তৈরিতে ভূমিকা রাখে, কোষের গঠন ঠিক রাখে। কিন্তু ভুল তেল বা বেশি তেল ব্যবহার করলে হতে পারে হার্ট ডিজিজ, ফ্যাটি লিভার, ডায়াবেটিস, এমনকি স্থূলতা। খাওয়ার তেল মূলত 3 ধরনের ফ্যাট নিয়ে তৈরি। 1. স্যাচুরেটেড ফ্যাট, এগুলো বেশি খেলে ক্ষতিকর। পাওয়া যায় ঘি, মাখন, নারকেল তেল, সীমিত পরিমাণে চলতে পারে। 2. আনস্যাচুরেটেড ফ্যাট, এগুলো তুলনামূলকভাবে ভালো। মোনো আনস্যাচুরেটেড ফ্যাট, সর্ষের তেল, অলিভ অয়েল, গ্রাউন্ডনাট অয়েল। পলি আনস্যাচুরেটেড ফ্যাটস, সানফ্লাওয়ার, সয়াবিন, রাইস ব্র্যান অয়েল। 3. ট্রান্স ফ্যাট, সবচেয়ে ক্ষতিকর। বারবার গরম করা তেল, প্যাকেটজাত ভাজা খাবার, বেকারি আইটেম, এগুলো যতটা সম্ভব এড়াতে হবে। সবার জন্য একটাই তেল সেরা, এই ধারণা ভুল। ভালো পদ্ধতি হলো অয়েল রোটেশন। উদাহরণ: রান্নায় সর্ষের তেল, ভাজায় গ্রাউন্ডনাট বা রাইস ব্র্যান, সালাদে অলিভ অয়েল। একই তেল বছরের পর বছর ব্যবহার না করাই ভালো। স্মোক পয়েন্ট কেন জরুরি? স্মোক পয়েন্ট মানে যে তাপে তেল পুড়ে বিষাক্ত হতে শুরু করে। অলিভ অয়েল কম তাপে ভালো, সর্ষের তেল মাঝারি তাপে ভালো, সানফ্লাওয়ার বেশি তাপে দ্রুত নষ্ট হয়। বেশি আঁচে রান্নায় ভুল তেল ব্যবহার করলে ফ্রি রেডিক্যাল তৈরি হয়, যা শরীরের জন্য ক্ষতিকর। অনেকে বলেন সব রিফাইন্ড অয়েল খারাপ। সত্যিটা মাঝামাঝি। রিফাইনিং প্রক্রিয়ায় কিছু পুষ্টিগুণ কমে, কিন্তু তেল স্থিতিশীল হয়। কোল্ড প্রেসড বা উড প্রেস তেল ভালো, কিন্তু সব সময় পাওয়া বা সবার জন্য সম্ভব নাও হতে পারে। আসল কথা তেল পরিমাণে কম আর সঠিকভাবে ব্যবহার করা। সাধারণভাবে দিনে একজন প্রাপ্তবয়স্কের জন্য 3 থেকে 4 চা চামচ তেল যথেষ্ট। তেল কমালেই ওজন, সুগার, কোলেস্টেরল সব নিয়ন্ত্রণে আসে। ভুল ধারণা: 1. অলিভ অয়েল মানেই সবচেয়ে ভালো। না, ভুলভাবে ব্যবহার করলে সেটাও ক্ষতিকর। ভুল ধারণা 2. ঘি একদম খাওয়া যাবে না। অল্প পরিমাণে ঘি ক্ষতিকর নয়। ভুল ধারণা 3. একবার গরম তেল আবার ব্যবহার করা যায়। একদম নয়, এটা ট্রান্স ফ্যাট তৈরি করে। একটা কথা মনে রাখবেন, ভালো তেল মানে শুধু ব্র্যান্ড নয়, সঠিক তেল, সঠিক পরিমাণ, সঠিক রান্না পদ্ধতি। আমি ডাক্তার অনুরাগ হালদার, আপনার ডাক্তার বন্ধু। সচেতন থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।